এই যে বাংলাদেশে এক ছাত্রনেতা বিয়ে করলো না সবেমাত্র, কে? সার্জিস আলম বিয়ে করেছে বরিশাল বরগুনায়। আচ্ছা, যারে বিয়ে করেছে বোরকা পরা, হাফেজা, কোরআনের হাফেজা, তো কে কারে বিয়ে করবে এটা তো তার নিজস্ব ব্যাপার, নাকি অন্য কারো ঠিক করে দেওয়ার কোনো নৈতিক অধিকার আছে? তো এতটুকু বোঝা যায় যে না, তারা এখন বাংলাদেশে একটা খুব কঠিন পরিস্থিতিতে থাকার পরও তাদের দিলের মধ্যে ইসলামের প্রতি মহব্বত আছে, অবশ্যই আছে। না হলে কত মানুষ কত সার্কেল নিয়ে ওঠা বসা করে এবং এলিট শ্রেণীর মানুষদের সাথে ওঠা বসা, এরপরও হাফেজে কোরআনকে বিয়ে করেছে এবং তার বউরে প্রদর্শন করে বেড়ায় নেই। এখন তো বাসর করার আগেই বউ সবাই দেখে ফেলায় এবং ওই কমিউনিটি সেন্টারে আলাদা একটা সোফাই থাকে, এখানে মহিলারা গিয়ে বসবে, পাত্রীরা বসবে, আর বরের বন্ধু বান্ধব আরও যারা আছে সবাই এসে ছবি তুলবে, ভিডিও করবে, আড্ডা দিবে, মন্তব্য করবে কেমন মানিয়েছে, কতটুকু মানানো উচিত ছিল, কতটুকু মানিয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখা গেল বোরকা পরা নারী বিয়ে করেছে, তো এটা নিয়ে খুশি হওয়াই তো দরকার ছিল। খুশি না হলো বেজার হওয়ার তো কোনো কারণ ছিল না। কিন্তু বিয়ে হলো বাংলাদেশে, কলিজা জ্বলতে শুরু করলো ময়মনসিংহের কন্যা তসলিমা নাসরিনের ইন্ডিয়ায় বসে, মানে দেশের ওপারে। এই বেটির কলিজা জ্বলা কি আছে? একটা মহিলা যদি সে সাধারণ পোশাক পরতো তাহলে কিন্তু ঠিকই বাহবা দিত, বলতো দেখ দেখ নারী তার স্বাধীনতা ভোগ করছে। এখন বোরকা পরেছে, হিজাব পরেছে, তাহলে এটার পক্ষেও তার বলা উচিত ছিল না? মানে যুক্তির দাবি তো এটাই বলে, তাই না? কিন্তু এটার পক্ষে না বলে বিপক্ষে বলছে যে এই যে এক জঙ্গি আর এক জঙ্গিরে বিয়ে করছে, এক অন্ধ ধর্মান্ধ আরেক ধর্মান্ধরে বিয়ে করছে, এখান থেকে বুঝে আসছে এগুলো জঙ্গি। বাংলাদেশ এখন মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বুঝে আসে না আসলে ওরা না নারীদের কল্যাণ চায়, না সমাজের কল্যাণ চায়, না জাতির কল্যাণ চায়, না সমাজে আলো আনতে চায়? বাস্তবে ওরা কাফের মুশরিকদের এক একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তো মূল বিষয় এটা, হার জামানার চিত্র এটা। ইসলামে যখন পর্দার বিধান নাজিল হলো, সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল ইহুদিরা, সবচাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নারী সাহাবী ইহুদিদের বাজারে গেলেন, স্বর্ণের দোকানে গেলেন জরুরতে। তিনি যখন কেনাকাটার জন্য গেলেন, স্বর্ণের দোকানদার তাকে প্রস্তাব দিল তার চেহারাটা দেখাতে, বিশাল ছাড় দিবে। চেহারা দেখানোর সঙ্গে ছাড়ের সম্পর্ক, আজীব ব্যবসা, চামড়া ব্যবসা। তো এখন তাকে প্রস্তাব দিচ্ছে যে না, তুমি তোমার চেহারা দেখাও, এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, এই সুবিধা সেই সুবিধা। এতদিন পর্যন্ত তো দেখতো, যেহেতু পর্দার বিধান নাজিল হয়নি, হঠাৎ করে দিলে বড় জ্বালা, এখন তো আর দেখতে পারবে না। এই কষ্ট কই রাখবে, এই কষ্ট কিভাবে ভেতরে চেপে রাখবে? এখন সে ডাইরেক্ট অফার দিয়ে বসলো যে তুমি নিজের পর্দাকে উন্মোচিত করো। সেই নারী বলল প্রশ্নই আসে না। এবার ইহুদির মাথায় কুটবুদ্ধি আসলো, সে তার এক বন্ধুকে ইশারা দিল পেছন থেকে, সে এসে ওই নারীর কাপড়ের নিচের অংশ আর মাথা বাঁধা ছিল যেটা দিয়ে, ওটাকে নিচেরটার উপরেরটার সাথে গিট্টু দিয়ে বেঁধে দিল। তাহলে কি হবে? যখন উঠে দাঁড়াবে স্বাভাবিক উপর থেকে টান লাগবে, নিচ থেকে কাপড়টা উঠে আসবে। তো নারী তো বসা, তিনি তো খেয়াল করতে পারেন না যে পেছনে কি হচ্ছে, যেহেতু ঢিলেঢালা পোশাক। যখন কথাবার্তা শেষ করে তিনি উঠে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে, এবং তার কাপড়টা উঠতে উঠতে তার নিচ দিক থেকে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। সেই নারী আল্লাহ রাসূলের সাহাবী চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে এক তরুণ মুসলমান সাহাবী ছিল সেই বাজারে উপস্থিত। যখন শুনলেন একজন মুসলিম নারীকে লাঞ্ছিত করা হচ্ছে, তার সম্ভ্রমহানি করা হচ্ছে এবং সে এটার জন্য চিৎকার করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে সেই সাহাবী এসে তলোয়ারটা, তরবারিটা কোষ মুক্ত করে আর কোনো দিকে না তাকি এক কোপ মেরে ওই ইহুদি দোকানদারের মাথায় দিলেন দেহ থেকে আলাদা করে। এই সমাজ হলে কি করতো? সবাই মিলে সাহাবের বিচার চাইতো। এই বাংলাদেশ হলো এটাই করতো, এই সাহাবের বিচার চাইতো। আইন কেন নিজের হাতে তুলে নিল, এটাই কিন্তু বলতো। আইন কেন নিজের হাতে তুলে নিল? নারীর ইজ্জত যাবে এটা নিয়ে ওদের গরজ না, কিন্তু আইন কেন নিজের হাতে তুলে নিল এটা নিয়ে গরজ। এই বাংলাদেশে এখন যেমন পাবলিকে বিচার করে দিচ্ছে, জনতার মব শুরু হয়েছে। মব মানে কি? মানুষ যখন দেখে যে মামলা দিয়েও কাজ হয় না, আন্দোলন করেও কাজ হয় না, ওখানে গিয়ে মামাবাড়ির আবদারগুলো পূরণ হয়, খুব আরামেই থাকে, দুদিন পর আবার জামিনে বেরো হয়ে আসে, আবার অনেকে নিরাপত্তায় থেকে এরপর কেমনে কেমনে জানি ইন্ডিয়ায় চলে যায়, বিদেশ চলে যায়। এই 6 মাস ধরে দেখতে 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 আস্থা নষ্ট হয়ে গেছে। কারণ আস্থা তো নষ্ট হবেই, মানুষের যদি চুন খেয়ে জিব্বা পরে পরে দই দেখলেও ভয় ভয় লাগে, স্বাভাবিক ব্যাপার। তো মানুষ কয়বার বোকা হবে, কয়বার ধোকা খাবে? অবশেষে এখন দেখেন বাংলাদেশে কি শুরু হয়েছে, এখন আর
একবার কষ্ট করে পুলিশের কাছেও নেয় না, অনেক সময় মামলাও দেয় না, অপরাধীরে পাইলে নিজেরাই ধইরা বানায় দেয়। বাঙালির 1000 বছরের একটা সংস্কৃতি আছে, এটার নাম গণধোলাই। এটা বাঙালির 1000 বছরের সংস্কৃতি, একদিন দুদিনের না। এবং এইটার এমন এক শক্তি বা মানে অনেক ক্ষেত্রে, যেমন আল্লাহ নবীরে গালি দিলে অনেক ক্ষেত্রে বিচার হয় নাই, বাংলাদেশ দেখেছে। নবীর শানে বেয়াদবি করার পরও বিচার হয় নাই, এমন নজির এই দেশে আছে। এগুলোর ক্ষেত্রেও পাবলিক যখন সবাই মিলে গণধোলাই দেয়, কারে ধরবে, কারে মারবে, কারে কি করবে, তো দেখা যায় আইনের লোকেরাই যদি আইন রক্ষা না করে এবং বিচারাঙ্গনে যদি বিচার না মেলে, জনতা কিন্তু নিজের বিচার করার দায়িত্ব নিজের কাঁধেই নেয় তুলে। তো সেই সাহাবী উনি যদি ইহুদিদের কাছে গিয়ে এখন কান্নাকাটি করেন, ওদের সর্দারদেরকে বোঝান, স্বাভাবিক ব্যাপার যে এখানে তিনি কোনো বিচার পাবেন না, অতীতেও এই জাতীয় ক্ষেত্রে কোনো বিচার পান নাই ইহুদিদের থেকে, ন্যূনতম কোঅপারেশন সহযোগিতা পান নাই, কিন্তু এদিকে নারীর বেইজ্জতি হচ্ছে, তিনি কি চুপচাপ বসে থাকবেন? প্রশ্নই আসে না। জানের চাইতেও ইজ্জত বেশি দামি, জানের চাইতেও ইজ্জত বেশি দামি। এমনকি জান রক্ষার্থে, মাল রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে কেউ যদি মারা যায়, হাদিসে তাকে শহীদ বলা হয়েছে। মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহিদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ। তাহলে এই যে নারীর ইজ্জত রক্ষার্থে তিনি কি করলেন? এক কোপ মেরে ওর মাথায় দিলেন দেহ থেকে আলাদা করে, এবার বাকিরা সবাই মিলে তারই মেরে ফেললো। আল্লাহ রসুলের কানে যখন আওয়াজ আসলো, নবী এটা বলেন নাই ঠিক আছে কাটাকাটি হয়ে গেছে, জানের বদলে জান, কাটাকাটি হয়েছে না। আল্লাহ রসুল বললেন এই সাহাবীকে হত্যা করা যেহেতু জায়েজ ছিল না ওদের জন্য, তাও মেরেছে, তাহলে এবার বিচার করতে হবে প্রাণের বদলে প্রাণ। আর ইসলামের বিচার হলো একজন লোকের যদি 1000 জনে মিলেও মারে, যেই কয়জন মিলে মারবে প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একজন মারল না 10 জন মারল বিষয় না, যেই কয়জন খুনে শরীক থাকবে সবাইকে বিচার করতে হবে। এমনকি যারা তাকে সাপোর্ট করবে ওই সাপোর্টারদের জন্য আলাদা ধরনের সাজা বরাদ্দ থাকবে।